গাইস চলেন ফটোশপের আজকের এই ক্লাসে আমরা এইরকম দুইটা ডিজাইনের ব্রেকডাউন দেওয়ার ট্রাই করি। সো এই টাইপের ডিজাইন কিন্তু একেবারে ইজি, বাট আপনাদের কাছে মনে হয় কঠিন, এই জন্য আপনারা এগুলো প্র্যাকটিস করেন না। সো আজকে আমি দেখানোর পরে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই টাইপের আরও অনেক ক্রিয়েটিভ ডিজাইন আপনারা খুব ইজিলি মেক করতে পারবেন। সো চলেন আমরা এত কথা না বাড়ি আমরা ডিরেক্ট ক্লাসটা স্টার্ট করি। বাই দ্য ওয়ে, আমাদের কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আর মাত্র 10 দিন বাকি। সো আপনারা চাইলে খুব ইজিলি এটা এনরোল করতে পারেন, অথবা এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সও এনরোল করতে পারবেন, যেটা আপনার চাহিদা। সো চলেন এখন আমরা কাজটা স্টার্ট করি। সো এই ডিজাইনটা মেক করার জন্য আমি সবার প্রথমে চলে আসি চ্যাটজিপিটির কাছে, অ্যান্ড আমি এই ইমেজটা পিন্টারেস্ট থেকে আনি, অ্যান্ড আনার পর আমি এখানে বলি যে আমাকে এখানে 2 ডের জায়গায় 10 ডে করে দাও, দেন সে এখানে দিয়ে দেয়। তারপর আমরা চলে যাই জেমিনাইয়ের কাছে। এখানে যাওয়ার পর জাস্ট আমি এরকম একটা ইমেজ দেই অ্যান্ড এরকম একটা প্রম্পট দেই। সো চিন্তার কোনো কারণ নাই, এই প্রম্পটটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেন আমি এরকম একটা প্রম্পট দেই অ্যান্ড সেই সাথে সাথে আমাকে এরকম সুন্দর একটা ইমেজ মেক করে দেয়। তারপর আমি চলে যাই লিওনার্দোর কাছে, অ্যান্ড এখানে যাওয়ার পর আমি এরকম একটা প্রম্পট দেই, দেন এখানে সে সুন্দর 4টা ইমেজ মেক করে দেয়। সো এই প্রম্পটগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর আমি চলে যাই ডিরেক্ট ফটোশপে, অ্যান্ড ফটোশপে আসার পর এখন আমরা চলেন দেখি যে এটা কীভাবে বানাবো। সো যদিও আমি সহজ ওয়েতে দেখাই দেব, বাট আপনারা যতটা সহজ ভাববেন ততটা কিন্তু সহজ না, একটু হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি দেখানোর ট্রাই করবেন। সো ওকে, সো এখানে আমি কী ইউজ করছি জাস্ট আমি একটু বোঝানোর ট্রাই করি। সো সর্বপ্রথম আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিছি এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট Ctrl+C দিয়ে কপি করে জাস্ট আমি আমার ব্ল্যাঙ্কে নিয়ে যাব। ওকে, দেন এখানে একটু কাজ করা হয়েছে। এইখানে হচ্ছে গিয়ে আমরা হালকা ক্যামেরা ফিল্টার দিছি। সো এটা আপনারা দিতে পারবেন খুব ইজিলি। তারপর আমি নতুন একটা লেয়ার নিলাম, তারপর গ্রেডিয়েন্টে যাব, এন্ড গ্রেডিয়েন্টের কালারটা রাখবো ব্ল্যাক। ওকে, ফরগ্রাউন্ড কালারটা। ওকে, তারপর এই যে এইভাবে হচ্ছে গিয়ে আমি এখানে রাখবো এটা লিনার, এন্ড হচ্ছে গিয়ে এখানে জাস্ট আমি এরকম করে হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে ব্ল্যাক হচ্ছে গিয়ে শ্যাডো দিয়ে দিলাম। ওকে, তারপর আমি এখান থেকে নিয়ে আসবো হচ্ছে গিয়ে আমার যে মেইন ইমেজটা এইটা। সো মেইন ইমেজে যদি অনেক কাজ আছে, ওকে, সো এটা পরবর্তী দেখাবো। সো এখান থেকে এই যে Ctrl+C দিলাম, তারপর এই যে মেইন ইমেজটাকে নিয়ে আসলাম। সো মেইন ইমেজটাকে যে শুধু বলতে এনে ফেলছি তার মানে এইটা না, এখানে অবশ্যই আরও অনেক কিছু কাজ আছে। সো এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো আমি মেইন ইমেজটাকে জাস্ট এইখানে রাখলাম। সো মেইন ইমেজে আমি ফেস রিটাচিং করছি, তারপর হচ্ছে গিয়ে এটাকে আপস্কেল করছি, হ্যাঁ, এর হচ্ছে গিয়ে আরও হচ্ছে গিয়ে ক্যামেরা ফিল্টার এগুলো দিচ্ছি। সো এগুলো আপনারা পারবেন, এই জন্য আর দেখাইলাম না আর কি। তারপর আমি এইখান থেকে এই যে কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, এটা আমি এই যে জাস্ট ব্ল্যাঙ্ক একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে লিখছি। সো এটা তো আপনারা অবশ্যই লিখতে পারবেন। সো এটা জাস্ট আমি কি করলাম, এখানে জাস্ট ড্রপ করলাম এনে। ওকে, ওয়েট, ওকে, জাস্ট এখানে এনে রাখলাম। ওকে, রাখার পর আমি এখানে একটা টেক্সচার ইউজ করছি। সেই টেক্সচারটা হলো যে এইটা, কোথায় গেল, ওয়েট, আচ্ছা, এই টেক্সচারটা আমরা পিন্টারেস্টে গেলে পাবো। যদি পিন্টারেস্টে যাই, হ্যাঁ, ওয়েট, ওকে, পিন্টারেস্টে যাওয়ার পর জাস্ট যদি আমরা টেক্সচার লিখে সার্চ দিই, তাহলে সাথে সাথে হচ্ছে আমাদের এরকম টেক্সচার চলে আসবে। সো এই দেখেন, আমরা যদি এই টেক্সচারটা দেই তাহলে এই থেকে আমাদের কাছে একটু বেটার মনে হবে। ওকে, সো এটা দিলাম, তারপর আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নিলাম। এই দেখেন এই টেক্সচারটা দেওয়ার কারণে হালকা চেঞ্জিং আসছে। ওকে, সো আমরা এটাকে চাইলে একটু ছোটো করতে পারি, তারপরে এই যে এইটাকে এইভাবে আমরা দিতে পারি। ওকে, দেন এটাকে আমরা এখানে জাস্ট এভাবে দিতে পারি। এই যে হালকা চেঞ্জিং আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা এইগুলো ডিলিট করে দেবো। ওকে, তারপর আমরা এই ইমেজের মধ্যে কি করছি, জাস্ট হালকা কিছু শেয়ারও দিছি, অনেক কিছু দিছি। সো এখন আমরা দেখার ট্রাই করি এখানে কি কি দিছি। সো এখানে এই যে এইগুলো হচ্ছে আমি একটু কষ্ট করে এইগুলো এনে বসিয়ে দেবো। হ্যাঁ, ওকে, সো এই যে জাস্ট এগুলো তো আপনারা নিজেরাই লিখতে পারবেন এই দিক। ওকে, জাস্ট এখানে এসে জাস্ট এখানে আমরা বসিয়ে দিলাম। ওকে, তারপর এই যে এগুলোকে আমরা জাস্ট, ওকে, তারপর এখানে হচ্ছে আর কি করে ট্রাই করছে, দেখেন এখানে ফটোশপ ইলাস্ট্রেটরের একটা আইকন নিয়ে আসছে। সো এগুলো আপনারা জাস্ট পারবেন, বলতে হচ্ছে যদি পিন্টারেস্টে যান তাহলে এই টাইপের কিছু আইকন পাবেন। সো এখানে কি করছে আইকন এনে জাস্ট আমি দেখাই। এই আইকনগুলো ছিল হচ্ছে কি আমাদের নর্মাল মোডে। সো এখানে জাস্ট একটা অ্যাপ্লাই করছি, গ্লো, দেন গ্লোটা এগুলো তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেন এখান থেকে আমরা এগুলোর
অপাসিটি সরি ব্লেন্ড মোডটা হালকা চেঞ্জ করে আমরা এরকম একটা রাখার ট্রাই করছি। এই যে আমরা এরকম রাখছি কালার ডচ এন্ড হচ্ছে গিয়ে এটার বলতে ব্লেন্ডটা আমরা হালকা দেন কালার ডচ বা এরকম কিছু একটা দিতে পারি। সো এটা আমরা স্ক্রিন কালার ডচ দিই, এই যে এরকম রাখার ট্রাই করছি। তারপর এইখান থেকে আমরা হচ্ছে কি কিছু গ্লো দিছি, এই যে সিদ্ধান্ত আপনার এটা আনছি। আচ্ছা গেছে, এখন আমরা চয়ন গ্লোটা কীভাবে দিই একটু দেখার ট্রাই করি। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে একটা লেয়ার নেব এন্ড এই লেয়ারের কালারটা থাকবে হচ্ছে কি এই টাইপের একটা কালার, এই যে এই টাইপের একটা কালার। ওকে, তারপর আমরা হচ্ছে গিয়ে নেব হচ্ছে গিয়ে ব্রাশ টুল, দেন এইখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, সরি আমরা গ্রেডিয়েন্ট নেব। গ্রেডিয়েন্ট নেওয়ার পর এখানে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা দিয়ে দিব এটা ভিভিড লাইট। দেন ভিভিড লাইট দেওয়ার কারণে এই দেখেন কত ইজিলি এটা দেওয়া যাচ্ছে, এই দেখেন। সো এখান থেকে আমরা এখানে হালকা পাতলা একটা লাইট দিব, হ্যাঁ এখানে। ওকে, তারপর আমরা এখানে হালকা লাইট দিতে পারি, তারপর এই যে এখানে হালকা দিতে পারি লাইট। ওকে, তারপর এই যে আমাদের ইমেজের নিচে হালকা একটা লাইট দিতে পারি, এই দেখেন হালকা একটা লাইট। ওকে, তারপর আমরা এখানে দিতে পারি হালকা একটা লাইট, হালকা একটা লাইট আমরা এখানে দিতে পারি খুব ইজিলি। ওকে, অথবা এটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে আমরা এখানে হালকা একটা লাইট দিতে পারি, এই যে। তারপর এটাকে আমরা ভিভিড লাইট যদি বানাই দেই, ওকে, তারপর এটার অপাসিটি হালকা আমরা কমাই দিতে পারি। ওকে, তারপর এই যে এই দেখেন এরকম হচ্ছে আমাদের একটা এই লাইটিং দেওয়ার কারণে বা এই গ্লো দেওয়ার কারণে আমাদের দেখেন এটা কতটুকু চেঞ্জিং আসছে। ওকে, তারপর এখানে হচ্ছে কি আমরা কিছু হচ্ছে মোজাইক ইফেক্ট দিতে পারি, সেটা আমরা কীভাবে দেবো একটু পরে দেখাচ্ছি। ওকে, তারপর এখানে আমার এই লেভেলের কোনো কিছু দেওয়া হয় নাই, জাস্ট হালকা টেক্সচার ইফেক্টটা ইউজ করা হয়েছে। সো এখানে আমরা যদি এই যে এটা দেন সেই শেষ আমাদের ফাইনাল, দেন এখন এটাকে কন্ট্রোলটা শিফট ই দেবো, দেন ইমেজ আসবে। তারপর এটাকে আমরা ক্যামেরা ফিল্টার দেবো, কন্ট্রোল শিফট এতে যাব। তারপর এখান থেকে আমরা ডিটেইল থেকে হালকা শার্পেন ইউজ করতে পারি। তারপর এইখান থেকে হচ্ছে কি আমরা হালকা নয়েজ ইউজ করতে পারি। তারপর বেসিক থেকে আমরা হচ্ছে কি টেম্পারেচার জাস্ট হালকা, এক্সপোজার জাস্ট হালকা কমাইলাম, দেন হচ্ছে কি কন্ট্রাস্ট হালকা বাড়াইলাম, দেন হাইলাইট এই যে এই থাকলো শ্যাডো। ওকে, তারপর হোয়াইটটা হালকা আমরা ইনক্রিজ করলাম, ব্ল্যাকটা হালকা কমাইলাম, দেন টেক্সচার হালকা বাড়াইলাম, ক্লিয়ারিটি হালকা বাড়াইলাম, দেন ডেজ হালকা বাড়াইলাম। ওকে, দেন ওকে, এখন আমাদের কাজ কি মোজাইক ইফেক্টটা দেওয়া। সো এখানে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, তারপর এখানে চলে যাব ফিল্টার, পিক্সেলেট, মোজাইক। ওকে, দেন এখান থেকে এটা 8 অথবা 10 রাখতে পারে। দেন ওকে, তারপর এটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি, তারপর ফিল্টার, তারপরে এখান থেকে ফিল্টার গ্লারি, দেন হচ্ছে গিয়ে স্টাইলাইজ এন এই যে সেটিংস আছে এটা আপনারা করতে পারেন। এই সেটিংটা ধরেন আমরা এরকম একটা সেটিং করলাম, দেন ওকে। তারপর এটাকে আমরা করে যাবো হচ্ছে কালার টাচ। ওকে, লিনিয়ার টাচ অথবা কালার টাচ, সো যে কোনো একটাই করলাম। ওকে, তারপর দুইটাকে সিলেক্ট করলাম শিফটে ধরে, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। তারপর অল্টারে ধরে জাস্ট মাস্কে ক্লিক করব, মাস্ক হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব, ফোরগ্রাউন্ড কালারটা রাখবো হোয়াইট, এন্ড এখানে আমরা হালকা মোজাইক ইফেক্টটা দিয়ে দেবো। সো ওকে, এখানে মোজাইক ইফেক্টটা দেওয়ার আগে আমরা এখান থেকে হালকা অপাসিটি কমাই নেব। দেন এই দেখেন মোজাইক ইফেক্টটা কত ইজিলি হচ্ছে কি আমাদের এখানে দিতে পারতেছে। সো যেখানে যেখানে আমাদের ইচ্ছা এখানে এখানে আমরা মোজাইক ইফেক্টটা রাখতে পারি খুব ইজিলি, এই দেখেন। ওকে, সো এই যে আমাদের একটা ডিজাইনের ব্রেকডাউন হয়ে গেল। সো এটা একেবারে ইজি। সো আমি তারপরে যতটা ইজিভাবে বুঝাইছি এটা অতটা ইজি না। সো এটা আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ। এগুলো হচ্ছে যখন এইভাবে যখন ট্রাই করবেন দেখবেন এমনিতেই আপনারা এই টাইপের ডিজাইন বলতে পারতেছেন। সো এটার ফুল যদি আমি টিউটোরিয়াল দিতাম তাহলে মিনিমাম আমার 1 ঘন্টা সময় লাগতো, মানে এই ডিজাইনটা মেক করতে আমার 1 ঘন্টা সময় লাগছে আর কি, হ্যাঁ। ওকে, তারপর সেম 2 নম্বর ইমেজটা আমরা সেমভাবেই জাস্ট আমার ইমেজটাকে রিমুভ করে জাস্ট এখান থেকে লিওনার্দো আমাদেরকে যে ইমেজটা দিয়েছিল এখান থেকে আমরা এই ইমেজটা ইউজ করি, এই ইমেজটা ইউজ করি, দেন হচ্ছে গিয়ে সেমভাবে হচ্ছে আমরা মেক করে ফেলি। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। আর হ্যাঁ, অবশ্যই আমাদের বলতে নিউ ব্যাচে স্টার্ট বলতে জয়েন হতে পারেন, কারণ হচ্ছে এখানে আসলে হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এন্ড কী কী শিখতে পারেন তার মডিউলটা জাস্ট দেখতে পারেন। মডিউলের জন্য আমাকে ইনবক্স করেন, আমি ডিরেক্টলি মডিউল দিতে পারি। মডিউল দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে না এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট, তাহলে আপনি ভর্তি হন। এখন হচ্ছে কি আপনারা আজই কোনো কোর্সে ভর্তি হন না, যে কোনো কোর্সেই ভর্তি হন। ভর্তি হওয়ার আগে তাদের মডিউল দেখেন, তাদের স্টুডেন্টের সাকসেস দেখেন, তাদের স্টুডেন্ট কীভাবে ডিজাইন পারে এইটা দেখেন, দেন হচ্ছে কি আপনি সিদ্ধান্ত নেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, বাই।